যতদিন পর্যন্ত অর্থ উপার্জন করতে পারবেন ততদিনের জন্য মানুষ কিন্তু মনে রাখবে। আমরা কতজন বলি এই ঘরে যিনি মালিক ধরুন, তিনি কতবার বুক চাপড়ে বলেছেন যে এই ঘরটা হলো আমার। এবার তার পূর্বপুরুষ যদি এখানেই থাকে তাহলে তার আগে তার বাবা বলে গেছিলেন যে এই জায়গাটা এই ঘরটা হলো আমার, তার আগে তার বাবা তার পিতা বলে গেছিলেন এই জায়গাটা আমার। তাহলে বলুন তো এত অর্থ উপার্জন এত কিছু করলো, এই যে চলে গেল কিছু নিয়ে যেতে পেরেছে কি? কিছু সঙ্গে সঙ্গে কিন্তু কিছুই নিয়ে যেতে পারেনি, আর সঙ্গে করে কিন্তু কিছু আনেও নি। ওই আলেকজান্ডার আছে না, আমরা ইতিহাসের পাতায় আলেকজান্ডারের নাম পাই। ওই বিখ্যাত রাজা আলেকজান্ডারও তিনি মরার পূর্বে কিছু কথা বলে গেছিলেন যে শোনো, তার ওই সৈন্য যারা ছিল তাদেরকে বলে গেছিলেন যে শোনো, আমি যখন মারা যাব তখন তোমরা একটা কাজ করবে, আমার এই যে দেহটা যে কাফেন বন্দি করে নিয়ে যাবে না, আমার দেহটা খোলা কিছুর ওপরে নিয়ে যাবে, আর আমার দেহটা চারজন যে কাঁধে করবে, চারজন যেন বড় বড় ডাক্তার, এই একটা তার কথা ছিল। চারজন ডাক্তারে আমাকে কাঁধে করে নিয়ে যাবে, আর আর আমার হাত দুটো খোলা পড়ে থাকবে, বাইরে থাকবে, হাত দুটো কিন্তু ঢাকা দেবে না। এই দুটো কথা বলে তিনি যখন মারা যায়, আচ্ছা তার কারণগুলো যখন জিজ্ঞাসা করে যে আচ্ছা এই যে এইগুলো আপনি উদ্ভট এই কারণগুলো যে বললেন এগুলো করতে, এগুলো কেন করব? বলে শোনো, আমি জগৎবাসীকে শিক্ষা দিয়ে যেতে চাই, এত কিছু যে আমি জয় করলাম, জয়লাভ করেছি, এত অর্থ যে আমি উপার্জন করেছি, যেদিন আমার মৃত্যু আসবে, মৃত্যু ডাক যেদিন আসবে, সেদিন এরপরে এই যে ডাক্তার যাদেরকে আমরা ভগবান বলি, সেই ডাক্তারের বাবারও ক্ষমতা নেই আমাকে বাঁচা। তার জন্যই তো সেই ডাক্তারে করে আমাকে বয়ে নিয়ে যাবে, আর আমার হাত দুটো আমি ফাঁকা হাত দুটো বাইরে বার করে রাখতে চাই, জগৎবাসীকে শিক্ষা দিতে চাই, সঙ্গে করে কিছু আনিনি, সঙ্গে করে কিছু নিয়েও যাব না, ফাঁকা হাতে এসেছি, ফাঁকা হাতে যাবো। জয় নিবে। কার জন্য করি চাইছো? ওই সংসারের জন্য? মধু, এই ভুল করো না ঠাকুর, তুমি তো সামান্য মানব নও, তোমার এই কথা আমার জীবন পরিবর্তন করে দিল। এসো তোমার চরণ ধরে আগে আমি আশীর্বাদ নিয়ে নিই, তারপরে আমি তোমার মাথায় হাত দেব। তাই লোহার মরুমু যেই চরণে ঠেকালো, চরণ পরশে লোহা সোনা হয়ে গেল। বললো না এমন জিনিস দেবো যে তোমাকে জীবনে আর কখনো ওই কেশ মুন্ডন করতে হবে না। এই দেখুন লোহার নরুন যেটা দিয়ে কেশ মুন্ডন করবে, সেটা যেই না মহাপ্রভুর চরণে ঠেকিয়েছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভুর চরণের আশীর্বাদে সেই লোহার নরুনটা সোনার হয়ে গেল। আর এই বলে মধু আমার প্রভুকে প্রণাম করে যেই না কেশ মুন্ডন করে দিয়েছে, সঙ্গে সঙ্গে পুনরায় নিমাই কি করেছে, আবার গুরুদেবের কাছে এসে গুরুদেব কেশ মুন্ডন হয়ে গেছে, আপনি আমায় দীক্ষা দেন, দীক্ষা দেন গুরুদেব। বলে দীক্ষা যে দেবো, গুরু দক্ষিণা এনেছো? গুরু দক্ষিণা ব্যতীত যে গুরু দীক্ষা হয় না, দক্ষিণা এনেছো তুমি? বলে গুরুদেব আমি তো দক্ষিণা আনিনি, কিন্তু আপনি একটু দাঁড়ান, আপনি একটু অপেক্ষা করুন, আমি এই মুহূর্তে যাচ্ছি, আর এই মুহূর্তে কাটোয়া কাঞ্চননগরে গিয়ে আমি সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আমি গুরু দক্ষিণা নিয়ে আসছি। তাই প্রভু তিনি কি করলেন, ওই কাটোয়া কাঞ্চননগরে প্রত্যেকের গৃহে গিয়ে, প্রত্যেকের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে সকলকে উদ্দেশ্য করে ভিক্ষার ঝুড়িটা নিয়ে, ভিক্ষার ঝুড়িটা পেতে সকলকে উদ্দেশ্য করে বলছে, বলে তোমরা কিছু ভিক্ষা দাও গো, তোমরা কিছু ভিক্ষা দাও গো, তোমরা কিছু ভিক্ষা দাও গো, তোমরা কিছু ভিক্ষা দাও গো। ভিক্ষা দেওয়ার জন্য এখন কেউ উঠে এসো না, কারণ গানটা এখন একটু বাকি আছে, উঠে চঞ্চল হয়ে যাবে আসলে। সকলে ভিক্ষা দেবে, যারা যারা ভিক্ষা দেবে শেষে দেবে, আমি আঁচল পেতেই থাকবো, ভিক্ষা দেবে। জয় নিতাই। তোমরা কিছু ভিক্ষা দাও গো, তোমরা কিছু ভিক্ষা দাও গো, গুরু দক্ষিণা দেব আমি, তোমরা কিছু ভিক্ষা দাও, আমি গুরু দক্ষিণা দেব আমি, তোমরা কিছু ভিক্ষা দাও গো। এই গোটা কাটোয়া কাঞ্চননগরের কাছে ভিক্ষা করে নিমাই আমার গুরুদেবের চরণে এসে বলল, গুরুদেব এইবার আমাকে দীক্ষা হবে। গুরুদেব নিমাইয়ের কর্ণমূলের কাছে গিয়ে বারবার মুখটা নিয়ে যায়, আর বারবার করে ফিরে আসে। গুরুদেব দীক্ষা দেন, কি হলো? আবার একবার নিজের মুখটা নিয়ে গিয়ে আবার ফিরে আসে। ও গুরুদেব কি হয়েছে আপনার? আপনি কি মন্ত্র ভুলে গেছেন? আমাকে বলবেন তো। গুরুদেব মনে মনে চিন্তা করছে, আচ্ছা আমি মন্ত্র ভুলে গেছি, এটা নিমাই জানলো কি করে? বলে জানবে না, যিনি সৃষ্টিকর্তা তার কি কিছু জানতে বাকি থাকে? ও গুরুদেব আপনি মন্ত্র ভুলে গেছেন, কি হয়েছে?
আসুন আমি আপনাকে মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এই বলে এই দেখুন কেমন পরিবর্তন, দেখুন বিপরীত ঘটনা, বিপরীত ধর্ম কেমন ঘটে গেল। আজকে গুরুদেব কানটা নিয়ে এলো, আর গুরুদেবের কর্ণমূলে আমার মহাপ্রভু নিমাই আমার কি করছে, ওই গুরুদেবের মনে সেই কর্ণে সেই মহামন্ত্র দিয়ে দিল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেই শিক্ষা পেয়ে গেল সঙ্গে সঙ্গে গুরুদেব বলল, নিমাই এই মন্ত্রের জন্য, এই নামের জন্যই তো আমি যুগ যুগ ধরে অবতীর্ণ হচ্ছি। এই গুরুদেব এই কেশব ভারতী পূর্ব জন্মে ছিল অক্রুরমণি, তখন তো সেই রস পাইনি, এই নাম পাইনি। নিমাই এসো আমি তোমায় দীক্ষা দিই। এই বলে গুরুদেব নিমাইকে দীক্ষা দিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে গুরুদেব বলে উঠল, নিমাই সন্ন্যাস দিয়ে দিয়েছি, আর কিছু হবে না, চলে যাও ওই বৃন্দাবন। গুরুদেবের আশীর্বাদ নিয়ে নিমাই চলে গেল বৃন্দাবনে। আর সেই কথা স্মরণ করুন, এদিকে নিতাই চাঁদ চন্দ্রশেখর আর মুকুন্দকে সঙ্গে নিয়ে কিন্তু আসছিল এই গুরুদেবের কাছে। আর নিমাই, আচ্ছা এই নিমাই হওয়ার পরে যেই না কিছু দূর চলে গেছে, সঙ্গে সঙ্গে পিছন থেকে নিতাই চাঁদ চন্দ্রশেখর আর মুকুন্দ এসে বলছে, গুরুদেব গুরুদেব ও গুরুদেব, বলছি আমার ভাই কোথায়? আমার ভাই কে? তোমার ভাই? আমার ভাই নিমাই। নিমাই আরে আমি নবদ্বীপ থেকে আসছি। বলে ও তোমার ভাই নিমাই? নিতাই সে যে আর তোমার ভাই নেই, তার যে সন্ন্যাস হয়ে গেছে। এই দেখুন এইখানটা এই ভাবটা আমরা কীর্তনে আস্বাদন করি খুব দুঃখের সহিত, কিন্তু সত্য কথা হচ্ছে একদম একদম বাস্তব সত্য যেটা, সেটা হচ্ছে নিতাই চাঁদ যখন এসেছিলেন না, একদম রুদ্র মূর্তি ধারণ করেছিলেন, মানে কেশব ভারতী পর্যন্ত একদম ভয়ে কেঁপে উঠেছিলেন। সে এই ভয়ে মানে ঘরের ভেতরে পর্যন্ত প্রবেশ করেছিলেন যে নিতাই কাছে তাকে মানে মারতে লাগে। তার এতটা রাগ হয়েছিল সেই সময় যে আচ্ছা একটু অপেক্ষা করতে পারতেন তো, আমি আসার আগে এইভাবে তাকে সন্ন্যাস দিয়ে দিলেন আমার ভাইকে। আপনি তো জানেন আমার ভাই কত ছোট, আপনি কিছু না বুঝি সন্ন্যাস দিয়ে দিলেন। কিন্তু আমরা যেহেতু আজ কীর্তনের মধ্যে রয়েছে ভাব তত্ত্ব, যার জন্য আমরা আস্বাদন করছি, গুরুদেব এ তুমি কি করলে? কি বাবা ওইটা বলবে এখন? আমার কাছে যাবেন, আমি বলে দেবো আপনাকে নিতাই ভাই কি করে হলো সেই তত্ত্ব যদি এখন বলতে যাই তাহলে সেটা আলাদা লীলা হয়ে গেল, নিত্যানন্দ মিলন গাইতে হবে তাহলে। জয় নিতাই জয় নিতাই। বেশ। আর এদিকে তখন নিতাই গুরুদেবকে বলছি, গুরুদেব তাহলে আপনি একবারটি আমার কথা ভাবলেন না, ঘরে যে ওই নিমাইয়ের মা রয়েছে, ওই অভাগিনী মাকে ত্যাগ করে সে যে আপনার কাছে এসেছে, আর আপনি তাকে দীক্ষা দিয়ে দিলেন, এ আপনি কি করবেন? বলে শোনো নিতাই, তাকে যে শুধু সন্ন্যাস দীক্ষা দিয়েছি তাই নয়, এখন তার নামও পরিবর্তন হয়ে গেছে। বলে নাম পরিবর্তন? কি নাম হয়েছে? বলে কি নাম হয়েছে জানো? শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। গুরুদেব আপনি কি করলেন? আমার ভাই কোথায়? গুরুদেব আমার ভাই কোথায়? বকুল দৃশ্যের দিকে আঙুলটা বার করে গুরুদেব দেখিয়ে দিল, নিতাই ওই দেখো চেয়ে তোমার ভাই। গুরুদেব আপনি ঠিক করলেন না। এই বলে গুরুদেবের কাছে সেই স্থান ত্যাগ করে সঙ্গে সঙ্গে ওই নিমাইয়ের পিছু ধাওয়া করতে করতে যাচ্ছে, আর তার রূপের বর্ণনা দিচ্ছে। দেখুন কত সুন্দর, ওই যে দূরে যাচ্ছে, এত সুন্দর তার গায়ের অঙ্গকান্তি। আজ নবীন যৌবন গলিত কাঞ্চন, নবীন যৌবন গলিত কাঞ্চন, ওই নবীন যৌবন গলিত কাঞ্চন, কোটি ঘেরা রাঙা পায়। নবীন যৌবন গলিত কাঞ্চন, কোটি তটে রাঙা পায়। কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, আই গোড়ায় উদ্ধোষা, আই গোড়ায় উদ্ধোষা, জয় গোড়ায় উদ্ধোষা। এই গোড়া গোড়া, এই দেখুন পিছন থেকে দাদা ডাকছে। এই ডাকতে ডাকতে এদিকে মহাপ্রভু তো সেই স্থান নেই, কারণ
তার অন্তরে এখন একটাই কথা, সে এখন রাধা প্রেমে বিভোরা। তার একটা ইচ্ছা কি, এখন সে বৃন্দাবনে যায়, আর কোনো দিকে তার ধ্যান নেই। নিমাই ছুটছে, পিছনে পিছনে নিতাই ছুটছে। এবার নিতাই থমকে দাঁড়িয়ে চন্দ্রশেখর আর মুকুন্দকে বলল, যাও মুকুন্দ, তাড়াতাড়ি করে ফিরে যাও, একবার যখন দেখা পেয়েছি ভাইকে আমি মায়ের কাছে নিয়ে যাব। আর চন্দ্রশেখর, তুমি একটা কাজ করতে যাও, ওই তাদেরকে গিয়ে বলো তাড়াতাড়ি করে মাকে যেন ওই শান্তিপুরের ঘাটে নিয়ে আসে। এই বলে পাঠিয়ে দিল। আর এইদিকে নিতাই পিছু ছুটছে। কাটোয়া থেকে যদি বৃন্দাবনের পথে যাওয়া যায়, তাহলে সবার প্রথমে পড়বে শ্রীখণ্ড। শ্রীখণ্ডর পরেই হচ্ছে রাঢ়দেশ। শ্রীখণ্ড ত্যাগ করে পদব্রজেতে ছুটতে ছুটতে চলেছে মহাপ্রভু আমার। এই শ্রীকৃষ্ণ চৈতন্য ছুটতে 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 আজকে রাঢ়দেশের মাটিতে। তিন দিন রাঢ়দেশে করিলা ভ্রমণ, দিন রাঢ়দেশে করিলা ভ্রমণ, তিন দিন রাঢ়দেশে করিলা ভ্রমণ, দিন রাঢ়দেশে করিলা ভ্রমণ। ওই কোথাও দিনে কৃষ্ণ নাম না করে শ্রবণ, কোথাও না কৃষ্ণ নাম না করে শ্রবণ, ওই কোথাও দিনে কৃষ্ণ নামে না করে শ্রবণ, কোথাও না কৃষ্ণ নাম না করে শ্রবণ। বলে শুনতেও পেলেন না, কেউ দেবে না, শুনতেও পেলেন না, কেউ পেল না, কোথাও দিনে কৃষ্ণ নাম শুনতেও পেলেন না, কোনদিনই কৃষ্ণ নাম শুনতে পেলেন ওই না, কোথাও দিনে কৃষ্ণ নাম শুনতেও পেলেন না। কোথাও তিনি কৃষ্ণ নাম শুনতেও পেলেন না। এই যে মহাপ্রভু ব্যাকুল হলো। আচ্ছা আচ্ছা, রাঢ়দেশের মাটিতে আজকে 2 দিন হয়ে গেল, এই 3 দিন চলছে, 3 দিন ধরে আজকে কেউ কি এখানে কৃষ্ণ বলে না? কেউ আমার মনকে কি একটু কৃষ্ণ বলে শান্তি দিতে পারে না? এই বলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মনে মনে ভাবছে। আর তার অন্তর থেকে, অন্তরে এত ব্যাকুলতায় ভরে গেছে যে তার নয়নে অশ্রু ধারা। আর এই নয়ন অশ্রু ধারা যেই না মহাপ্রভুর নয়ন হতে একটু ওই ভূমে পড়েছে, এই মহাপ্রভুর অশ্রু ধারা ভূমে পড়ার সাথে সাথে সেই মাটি ভক্তিতে পরিপূর্ণ হলো। এই ভক্তি যারা সম্ভ্রান্তশালী ছিল তাদের কিন্তু আশ্রয় করলো না, এই ভক্তি আশ্রয় করলো কাদের? সেই স্থানে অদূরে খেলা করছিল কিছু বালক, রাখাল বালক। এই ভক্তিটা আশ্রয় করলো সেই রাখাল বালকদের মনে। আর রাখাল বালকদের মনে যেই না ভক্তির উদয় হয়েছে, একজন আরেকজনকে বলছে, আই শোন 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 ভাই, আজকে আমরা খেলা খেলবো, একটা নতুন খেলা। বলে কি খেলা? ড্যাঙ্গুলি কালামে চলবে? না না না, ওই সব খেলা না, আজকে একটা নতুন খেলা খেলবো। কি খেলা? হরি নামে। আরে বাবা, হরি নামের খেলা খেলতে গেলে অনেক কিছু তো দরকার, খোল দরকার, করতাল দরকার। বলে সবই তো আমাদের কাছে আছে, এই যে দেহরূপী খোল রয়েছে। বলে করতাল কোথায় পাবি? বলে কেন? এই যে একটা কর, এই যে একটা কর, দুটো করে যদি তালি দেওয়া হয় তাহলে তো হয়ে যায় করতালি। তাই সকলে মিলে চল, আজকে আমরা সকলে মিলে করতালি দিয়ে হরি নামের খেলা খেলি। সকলে মিলে আজকে করতালি দিচ্ছি। বলে করে করতালি রে, করে করতালি রে, করে করতালি রে, করে করতালি রে, আর মুখে হরি বলে রে, করে করতালি রে, হরি বলি রে, করে করতালি রে, ওই মুখে হরি বলে রে, করে করতালি রে। মুখে হরি বলি রে, করে করতালি রে। আচ্ছা আচ্ছা আচ্ছা, করতালি হয়েছে, চল একটু খোলটা বাজিয়ে দে তো। বলে বাজে খোলে বাজে খোল, খোল বাজে একবার বাজে খোলে বাজে খোল, বাজে খোল বাজে খোল, বলো বলো হরি বল, বাজে খোলে বাজে যাই গৌর হরি হরি বল, হরি বল, বাজে খোল বাজে খোল, সবাই মুখে বলো হরি বল, বাজে খোলে বাজে খোল। মুখে বলে হরি বল, বাজে খোল বাজে খোল। এই খেলা খেলছে। আর নিমাই সেই কৃষ্ণ চৈতন্য সেই খেলা দর্শন করেছে। বলে এই তো আমি এখনই খুঁজছিলাম যে কেউ কৃষ্ণ নাম করে না, কেউ হরি নাম করে না। এই তো আমার ভালো ওটাই ভালো, তারা তো কৃষ্ণ নাম করছে, হরি নাম করছে, ওই তাদের কাছে একটু যাই। এই বলে এই শ্রীকৃষ্ণ চৈতন্য কি করেছে? সঙ্গে সঙ্গে ছুটে এসে ওই রাখাল বালকদের চরণে পড়ে চরণ ধরে নিজের গায়ে অঙ্গে ধারণ করে বলে, ভালো ভালো, একবারটি গাও না, একবারটি গাও, তোমরা তো বেশ ভালোই খেলা খেলছো। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, ও নামে বুকে ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, ওই স্বভাবে জাগায় মহাসুখ, এ নামে বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মন সুখে। ও তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো
শোনায় কৃষ্ণ নাম, শোনায় কৃষ্ণ নাম। এইভাবে বালক রাখাল বালকরা যখন কৃষ্ণ নামে মত্ত, নিতাই চাঁদ পাশ থেকে একটা ঝোপের আড়াল থেকে সব লোক আর এই আড়াল থেকে কিছু রাখাল বালক ডেকে বললো, নিজের ঝোলা থেকে দুটো নাড়ু বার করে সেই নাড়ুটা দেখিয়ে, নাড়ুর লোভ দেখিয়ে বলছে, ভালো শোন তো, এই দেখ নাড়ু দেবো আমার কাছে আছে। বালকরা বলে উঠলো, এই তো এতক্ষণ ভালোই খেলা হচ্ছে, আর খেলবো না হরিনামে। এই হরিনামের খেলা পাগলের খেলা, দেখছিস তো আমরা নিজেরা পাগল হয়ে গেলাম খেলতে খেলতে। এই দেখ আমাদের মাঝে পাগল একটা নৃত্য করছে, আর ওই দেখ আরেক পাগল, সে আবার ঝোপের ছাদ থেকে, ঝোপের আড়াল থেকে আমাদেরকে নাড়ুর লোভ দেবে, আর খেলবো না। এই দেখুন হরিনামের খেলা খেলতে গেলে সত্যি করে 3 পাগল দরকার। এখানেও আমরা 3 পাগলই আছি, জয় নিতাই। আমি এক পাগল গাইছি, আর কীর্তন কমিটি যারা করেছে তারা এক পাগল, আর আপনারা যারা শ্রবণ করছেন আপনারাও হলেন এক পাগল। কারণ এই পাগলে পাগলে যতক্ষণ না মেলামেশি না হবে ততক্ষণ কীর্তনে অন্তত আনন্দ হবে। 3 পাগলে এই পাগলের খেলা আমরা আর খেলবো না, বন্ধ কর তো। নিতাই তখন আবার আড়াল করে ডাকছে, বলে শোন নাড়ু দেবো তাড়াতাড়ি। রাখাল বালকটা বলছে, আচ্ছা শোন, এই দেখ আমার কোমরে দড়ি বেঁধে দিলাম, এই দড়িটা তোরা ধরে থাক, আমি যাচ্ছি। ওর কাছে একটা বড় ঝোলা রয়েছে, যদি ঝোলার ভেতরে আমাকে ভরে নেয় তাহলে এই দড়িটা টান দিবি। এই দেখুন তাদের মনটা কতটা সরল, যার জন্যই তো তারা ভগবানকে লাভ করতে পেরেছে। তাই ওই নিতাই চাঁদ এক রাখাল বালকের কাছে এসে বলল, শোন না, যাকে তোরা দেখছিস সে সন্ন্যাস নিয়েছে, ঘরে তার মা আছে, তোদেরকে একটা কাজ বলছি, তোরা কি সেটা করতে পারবি? বলে কি কাজ? ওই যে নৃত্য করছে তোদের মাঝে, সে যদি তোদের কাছে প্রশ্ন রাখে যে বৃন্দাবন কোন দিকে, তাহলে শোন, তোরা এই বৃন্দাবনের পথ না দেখিয়ে তোরা ওই শান্তিপুরের পথটা একটু দেখিয়ে দিবি। বলে কেন? আমরা মিথ্যা কেন বলবো? মিথ্যা আমরা বলতে পারবো না। বলে শোন না, মিথ্যা বললে যে আমাদের পাপ হবে। বলে শোন, তোদের কোনো পাপ হবে না। কেন কি না, আমি হলাম নিতাই, যে যা করে, যে যা পাপ করে, যে যা পুণ্য করে, যে যাই করে তার জীবনে, আমি যে সবকিছুই নিজ অঙ্গে ধারণ করি, সবই যে আমি নিই, তাই তো আমার নাম নিতাই। শোন, ঘরে ওর মা কাঁদছে, নববধূ বিষ্ণুপ্রিয়া কাঁদছে, শুনেছি মা কাঁদানো ভালো নয়, তাই এইটুকু তোরা কর। বলে বেশ, আমরা তাই করব। এই বলে আবার যখন ফিরে এসছে, পাগল ঠাকুর ঠিক নিতাইয়ের কথা মতোই আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য ওই রাখাল বালকদের জিজ্ঞাসা করছে, বালক তোমরা বলতে পারবে বৃন্দাবনটা কোন দিকে? রাখাল বালকরা সঙ্গে সঙ্গে করে ওই শান্তিপুরের দিকে পথটা দেখিয়ে দিল, যে শোনো, এই পথে না, এই পথে যাও, এই পথেই আছে মধুরাটি মধুর শ্রী বৃন্দাবন। এই বলে আজকে চলে গেল শ্রীকৃষ্ণ চৈতন্য। নিতাই মাঝে এসে এতক্ষণে রাখাল বালকদের কাছে পরিচয় দিচ্ছে, বলে শোন রাখাল, তোরা পেলি তো তাকে, কিন্তু বেঁধে রাখতে পারলি না। জয় নিতাই। সময় এখানে একটা আমরা ভালো পদাবলী পাই, অবতারে সারগোড়া অবতার। জয় নিতাই। আজকে রাখাল বালকদের উদ্দেশ্য করে বলছে, শোন, তোরা কৃষ্ণ চৈতন্যকে পেলি কিন্তু বেঁধে রাখতে পারলি না। আচ্ছা, আমরা শ্রীকৃষ্ণ চৈতন্যকে বেঁধে রাখতে পারলাম না, এই আমাদের কপাল। আচ্ছা, আমাদের কপাল তো খারাপ, কিন্তু নিতাই তুমি আমাদের কিছু দাও। বলে আমি কি দেবো বলো? আমার কি দেওয়ার মতো কিছু আছে? আমার কাছে একটাই সম্পদ আছে, সেটা কি? সেটা হলো নাম। আমি তোদের নাম দিচ্ছি, তোরা নাম ধারণ কর। এ শোভা কৃষ্ণ নাম, হরি নাম, হরি নাম, কৃষ্ণ নাম। এসো মাই, নাম গাই। কৃষ্ণ নাম, হরি নাম। দূরে যাবে ত্রিতা জানা, দূরে যা
ত্রিতাবে জ্বালা হরি এইভাবে নাম প্রেম দান করে নিতাই চাঁদ আমার ওই শ্রীকৃষ্ণ চৈতন্যের পিছু পিছু চলছে। ছুটতে 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 এক জায়গায় গিয়ে হঠাৎ করে সামনে ওই শ্রীকৃষ্ণ চৈতন্যের সামনে গিয়ে থমকে দাঁড়িয়েছে। বলে তুমি কে? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রশ্ন করছে তুমি কে? এইভাবে আমার পথে কৃষ্ণ ভজনের পথে বাধা হয়ে দাঁড়ালে। বলে ও বাবা, দুদিনের সন্ন্যাসী হয়ে নিজের ভাইয়ের নিজের দাদাকে মনে নেই? বলে দাদা দেখি তুমি আমার কাছে, তুমি এখানে কি করে, তুমি কি করে জানলে আমি বৃন্দাবনে যাচ্ছি? বলে ও আমি জানবো না, তোর স্বয়ং রাধারানী আমাকে পাঠিয়েছে রে, তুই তো বৃন্দাবনের পথ ঘাট কিছু জানিস না চিনিস না, আমি তোকে সঙ্গে করে নিয়ে যাবো। বলে দাদা তুমি যাবে? তাহলে চলো আমরা যাবো মধুর মধুর শ্রী বৃন্দাবন। বলে শোন, বৃন্দাবন তুইও যাবি না, বৃন্দাবন আমিও যাবো না। কি যাবে? বৃন্দাবনে যাবে আমাদের এই মন, আমরা এই মনকে নিয়ে বৃন্দাবন যাবো। এই বলে এই বৃন্দাবন যেতে যেতে কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন করতে করতে সম্মুখে হঠাৎ করে দেখছে কুলু 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 রবে বয়ে যাচ্ছে সুরধ্বনি গঙ্গা। কিন্তু এদিকে শ্রীকৃষ্ণ চৈতন্যের তো ধ্যান নেই, তাড়াতাড়ি করে সুরধ্বনি গঙ্গাকে দেখেই বলছে দাদা ও দাদা এই চেয়ে দেখো না, আমরা মনে হয় বৃন্দাবন চলে এসেছি। ওই দেখো। বলে কি করে বুঝলি? বলে এই চেয়ে দেখো যমুনা বলছে। বলে এটা যমুনা? সে আমি কি করে জানবো রে বাবা, তুই যমুনাকে জিজ্ঞাসা করে দেখ না। বলে যমুনাকে জিজ্ঞাসা করবো? বলে যমুনা তুমি কি আমার সেই যমুনা যার বিশাল তটে আমি কত কত খেলা করেছি, তুমি কি আমার সেই যমুনা? এই যেই না যমুনাকে এইভাবে প্রশ্ন করছে, হঠাৎ করে পাশ থেকে দেখছে নদীর ঠিক ওই পারে অদ্বৈত আচার্য স্নান করে নদী থেকে উঠছে। আর যেই না উঠেছে শ্রীকৃষ্ণ চৈতন্য সঙ্গে সঙ্গে প্রশ্ন করে উঠলো, বলে তুমি তো অদ্বৈত প্রভু হে কেন আইলা? তুমি তো অদ্বৈত প্রভু হে কেন আইলা? বলে তুমি তো অদ্বৈত প্রভু হে কেন আইলা? তুমি তো অদ্বৈত প্রভু হে কেন আইলা? আমি বৃন্দাবনে আছি কেমনে জানিলাম, আমি বৃন্দাবনে আছি কেমনে জানিলাম, আমি বৃন্দাবনে আছি কেমনে জানিলাম, আমি বৃন্দাবনে আছি কেমনে জানিলাম। এবার আচার্য দেব উত্তর দিল, আচার্য কহে তুমি যাহা সেই বৃন্দাবন, সেই বৃন্দাবন ঘোর ভাগে গঙ্গা তীরে তোমার আগমন, তোমার আগমন। আর যেই না আচার্য মুখে শুনতে পেয়েছে এটা যমুনা নয় সুরধ্বনি গঙ্গা, পিছন ফিরে দাদাকে উদ্দেশ্য করে দাদা শেষ পর্যন্ত তুমি আমার কৃষ্ণ ভজনের পথে বাধা হয়ে দাঁড়ালে দাদা, এটা তো আমি আশা করিনি দাদা। বলে শোন, ঘরে যে তোর মা কাঁদছে, মায়ের আশীর্বাদ নিয়েছিস, এত শুভ কাজে তুই যাচ্ছিস, মায়ের আশীর্বাদ তো দরকার। বলে সত্যি দাদা, তুমি আমার জ্ঞান চক্ষু আজকে খুলে দিলে, আমার মা কোথায়, আমার মাকে কি আমি দেখতে পাবো না? এই দেখুন নিতাই মনে মনে চিন্তা করছে, হ্যাঁ রে তার জন্যই তো আজকে এত ছলা গলা এত কিছু করে তোর মায়ের কোলে একবার তোকে বসাবো বলি তো, তোর মাকে দেখবি নি মায়, ওই দেখ
এই বলে অদ্বৈত আচার্য কি করেছে, একটি নৌকা করে মাকে যেই না শান্তিপুরের এই ঘাটে নিয়ে এসেছে, পিছনের ঘাটে পশ্চিম ঘাটে যেই না এনেছে, শচী দেবী দূর থেকে, এই দেখুন এখানে শচী দেবীর আমার বিরহ তত্ত্ব আছে। এই বিরহটা নিয়েও আমার 1 ঘন্টা লীলা হয়, শচী বিরহ লীলা আছে। এই শচী বিরহ কিরকম দেখুন, শচী দেবী এত কেঁদেছিলেন, নিমাই হারিয়ে এতই কান্না করেছিলেন যে তার ওই 1, 2 দিন 3 দিন কাঁদতে 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 তার কিন্তু নয়নের দৃষ্টি হারা হয়ে গেছে, এতটা নয়ন জল তিনি ভাসিয়েছিলেন। আজকে ওই নিমাইয়ের কাছে এসে নিমাইকে জড়িয়ে ধরেছে, নিমাইয়ের সারা অঙ্গে হাত বোলাচ্ছে আর বলছে, নিমাই তুই যে ঘর ছেড়ে গেলি, তুই যে সন্ন্যাস নিয়ে গেলি, আমাকে বলে গিয়েছিস বাবা, নিমাই রে সন্ন্যাস যে নিয়েছি সেই সন্ন্যাস বড় কঠিন পথ বাবা, এই সন্ন্যাস ধর্ম তুই কি ভালো করে পালন করতে পারবি? তুই ফিরে চল, তুই সংসার ধর্ম কর। ঘরে যে নববধূ বিষ্ণুপ্রিয়া রয়েছে, বলে মা আমার মা হয়ে তুমি এমন কথা বলছো মা, যে একবার সন্ন্যাস ধর্ম নিয়ে নেয় সে কি আর সংসারে ফিরে যেতে পারে, সে কি আর ঘর করতে পারে? তাহলে যে অধোগামী হয়ে যাব মা। তুমি কি জানো না মা, শাস্ত্রে বলা আছে গৃহে যদি একজনাও প্রকৃত সন্ন্যাসী হয়, প্রকৃত সন্ন্যাস ধর্ম নিতে পারে, তাহলে তার 14 পুরুষ উদ্ধার হয়। আর আমি তো আমার শুধু 14 পুরুষ উদ্ধারের জন্য নয় মা, এই কলির জীব প্রত্যেকটি জীবকে উদ্ধার করার জন্যই আজকে আমার এই সন্ন্যাস গ্রহণ। বলে বেশ, সন্ন্যাস যখন নিয়েছিস আমি তোকে 3টে কথা বলি, শোন। তুই ওই বৃন্দাবনে যাবি না, আমার কথা তুই রাখবি। বলে বেশ মা, তুমি যা বলবে তাই হবে। কোথায় থাকবো মা? বলে শোন, তুই থাকবি ওই নীলাচলে। আর কি আরেকটা কথা, সন্ন্যাস ধর্ম নিয়েছিস তো বাবা, কারো ঘরে গেলে তুই কখনো রাত্রি বাস করবি, ঠিক আছে মা? আর কি না, নববধূ বিষ্ণুপ্রিয়া সে যদি তোকে কিছু পাঠায় তাহলে তুই যেন সেটা গ্রহণ করিস। বলে মা এটা কেমন কথা বললে? তোমার প্রথম কথা মানলাম আমি নীলাচলে থাকবো, তোমার দ্বিতীয় কথাও আমি মেনে নিলাম যে আমি কারো ঘরে রাত্রি বাস করবো না, কিন্তু আমি কোনো অর্ধাঙ্গিনীর দেওয়া জিনিস বস্তু আমি কি করে গ্রহণ করি মা? এটা তো তোমার ভুল হয়ে গেল। বলছে নিমাই রে, তুই যদি সন্ন্যাস হোস, সে কি সন্ন্যাসিনী নস? সেও তো সন্ন্যাসিনী। যবে থেকে তুই গৃহত্যাগ করেছিস সারাদিন সে উপবাসে থাকে, তোর নাম একবার করে জপ করে আর একটা করে তন্ডুল সে একটা ঘটের মধ্যে রাখে। সারাদিন ধরে তোর নাম জপ করতে 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 যতগুলো তন্ডুল ওই ঘটের মধ্যে জড়ো হয়, সেই কটা তন্ডুলি সে রান্না করে, সেই হবিষ্যান্ন রান্না যাকে বলে, সেই একবার ফুটিয়ে সেই অন্নটা সে প্রসাদ তোকে সেবা লাগিয়ে সেই প্রসাদ বাইরে। তা তুই যদি সন্ন্যাস হোস, সে কি সন্ন্যাসিনী নয়? তুই কি ভুলে গেলি এই 3 দিনের মধ্যে নববধূ বিষ্ণুপ্রিয়ার কথা বলে? চুপ করো মা, আর বিষ্ণুপ্রিয়ার কথা বলো না। নিতাই পাশ থেকে এসে বলছে, চল অনেক কথা হয়েছে, আর না, তাড়াতাড়ি করে একটু মায়ের কোলে বস দেখি, আমি মাকে সেই কথা দিয়েছি 3 দিন পূর্বে। তাড়াতাড়ি করে মায়ের কোলে বস, একটু আমরা সকলে মিলে সকলে ভক্তরা যুগল দর্শন করবে বলে সকলে কত দূর থেকে এসেছে, মায়ের কোলে বস। আচ্ছা আচ্ছা। সঙ্গে সঙ্গে নিমাই বলল, দাদা আমি একা কেন বসবো? তুমিই তো মাকে শিক্ষা দিলে যে নিমাই নিতাই দুটো ছেলে, তুমি তো আমার মাকে প্রাণে বাঁচিয়েছিলে দাদা, তাই এসো তুমিও বসবে। এই বলে মায়ের কোলে আজকে একদিকে নিতাই আর একদিকে নিমাই। নিতাই যে কথা দিয়েছিল সেই কথা কিন্তু ফিরিয়ে রাখবে, তাই আজকে মায়ের কোলে 2 সন্তানকে 2 দিকে বসিয়ে আজকে মা একটা অন্ন জোগাড় করে সেই অন্ন একবার দিচ্ছে নিমাইকে, একবার দিচ্ছে নিতাইকে। আজ মায়ের কোলে বসলো ছেলে গৌর নিতাই, উলুধ্বনি নিতাই হরি হরি বসলো ছেলে গৌর নিতাই। মায়ের কোলে বসলো ছেলে গৌর নিতাই, মায়ের কোলে বসলো ছেলে গৌর নিতাই। সকলে ভক্ত মিলে সবে জয়ধ্বনি দেয়, নিতাই গৌর হরি হরি জয়ধ্বনি দেয়। সকলে ভক্ত মিলে দেখো জয়ধ্বনি দেয়, সকল ভক্ত মিলে দেখো জয়ধ্বনি দেয়। মিলন হলো রে, মিলন হলো রে, মিলন হলো রে, মিলন হলো রে। ওই মায়ের কোলে কেমন দেখো মিলন হলো রে, মায়ের কোলে যেমন আজ দেখো নিমায়ার নিতাই নিতাই গৌর হরি হরি নিতাই রে, মায়ের কোলে যেমন ওই নিমায়ার নিতাই রে, মায়ের কোলে কেমন দেখো নিমায়ার নিতাই। মিলন হলো রে। আজকে মায়ের কোলে এক কোলে নিমাই আর এক কোলে নিতাই।